শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। অন্য দিন তো অনেক সকালে উঠি, আর আজকে না শরীরটা একটু খারাপ, তাই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আর উঠেই দেখো গেটটাকে খুলে দিলাম। গেটটাকে খুলে সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর বারান্দাটা দেখো আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর আজকে ভোরবেলা থেকে না প্রচণ্ডই কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর শরীরটাও বেশ ভালো লাগছিল না, তাই জন্য আজকে একটু দেরি করেই উঠলাম, শুয়েছিলাম একটু। বারান্দার ও মাথাটা ঝাঁট দিয়ে এই মাথাটা ঝাঁট দিতে চলে আসলাম। আর দেখো ওই যে গেটের সামনেটা কিন্তু আজকেও ভিজে গেছিলো। যখনই বৃষ্টি পড়ে তখনই কিন্তু ওই টিন বেয়ে বেয়ে আমাদের বারান্দায় জল পড়ে, আর ওখানটা কাদা কাদা হয়ে যায়। আমি আগে বারান্দাটা ভালো করে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টির জন্য বাইরের রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, সেই জন্যে নোংরাগুলোকে কিন্তু হাতে করে ফেলে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আর আজকে শরীরটা একটু ভালো লাগছে না বলে তাই জন্য রাস্তায় আর যাবো না, আজকে বাড়িতেই আছি। চলো বেশি বকবক না করে বাসি কাজগুলো আগে সেরে নিই। আজকে আর কিন্তু রাস্তায় যাইনি, বাড়িতেই ছিলাম, কারণ শরীরটা একটু খারাপ। আর শরীর খারাপ থাকলে বসে থাকলেই তো হবে না, একা হাতে সব কাজই তো আমাকে করতে হয়, তাই একাই সব কাজ করতে হচ্ছিল। কাজ করতে ইচ্ছা করছিল না, তাও কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছিল। কে আর আছে আমার যে কাজগুলো করে দেবে? আর আমি দেখো এক এক করে সব বাসনগুলোকে কিন্তু মেজে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। সব বাসনগুলো দেখো আমি ভালোভাবে কিন্তু ডলে ডলে মেজে নিচ্ছিলাম। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। অন্য দিন কিন্তু আমার বাসন মাজা হয়ে যায়, আর আজকেই একটু দেরি হয়ে গেছে, কেননা শরীরটা খারাপ ছিল। আর উঠেছিলাম সকালবেলা, কিন্তু বিছানাতে শুয়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না। আমি আগে সব বাসনগুলোকে ভালো করে মেজে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। বাসনগুলোকে সব ভালো করে মেজে দেখো বাসনগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর যখন বাসনগুলো মাজছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল, আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আকাশে তো প্রচণ্ডই মেঘ করেছে, কেননা ভোরবেলা থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এখন আবার একটু থেমেছে। আর মেঘ কিন্তু করে আছে বাইরে প্রচণ্ড, সেই কারণেই একটু অন্ধকার লাগছে। বাসনগুলো কিন্তু আমার সব ভালো করে ধোয়া হয়ে গেছে, আর শুধু এই কড়াইটা বাকি আছে। আর দেখো হাতা খুন্তিগুলোকে ভালো করে ধুয়ে কড়াইটাকেও ধুয়ে রেখে দিলাম। বাসনগুলো ধুয়ে রেখে এসে সোজা কলপাটটাকে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এখন বাইরেটা প্রচণ্ডই কাদা, আর কাদা পায়ে যদি কলপাড়ে আসা হয় না, পা ধুলে কাদা কাদা হয়ে যায়। আর আমার আবার কাদা যদি কলপাড়ে থাকে তাহলে ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু কলপাটটা সবসময় পরিষ্কার করে রাখি। তোমাদের সাথে শুধু এখন দেখাচ্ছি সেটা কিন্তু না, কলপাড় আমার সবসময় কিন্তু পরিষ্কার থাকে। আর দেখো ওই যে পাইপটাতে দিয়ে না নোংরা যেতে চায় না, তাই একটু ভালোভাবে মগটা দিয়ে জল দিয়ে দিলাম। কলপাটটাকে ভালোভাবে ধুয়ে ঘরে চলে এসে দেখো বিছনাটাকেও কিন্তু ভালো করে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই চাদরটা কিন্তু অন্য একটা চাদর, এটাকে আমি আগের দিন পেতেছিলাম। আর এই চাদরটার ডিজাইনটা কেমন সেটা কমেন্ট করে কিন্তু জানিও। বিছানা গুছিয়ে সোজা চলে আসলাম বাইরে, আর বাইরে এসে আমার উনানটাকে দেখো ভালো করে গোবর দেবো। আর উনানটাকে আমি ততক্ষণ ভালো করে গোবর দিতে লাগি, তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। কি বলো তো, আমার এই উনানটা না ওই ন্যাতা দিতে গিয়ে কিন্তু উনানটা ভেঙে গেছিলো, তাই একটু মাটি দিয়ে ভালো করে দেখো লাগিয়ে নিলাম, না হলে পরে আবার তো রান্না করতে পারবো না। সেই কারণে উনান ন্যাতা দিয়েই সোজা চলে আসলাম আমার সেই ফুল বাগানে লঙ্কা গাছে কিন্তু লঙ্কা তুলতে। এই সাইড দিয়ে কিন্তু লঙ্কা গাছও আছে, আবার ফুল গাছও আছে। দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে। আর আমি কিন্তু অন্য দিন কিন্তু লঙ্কা তুলি না, আজকেই কিন্তু প্রথম লঙ্কা তুলছি। এই দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে না? জানো তো বন্ধুরা, মানুষে কিন্তু বেইমানি করে, তাকে যতই তুমি খাবার দাবার নিত্য নতুন জিনিস দাও না কেন, একদিন না একদিন সে কিন্তু তোমার সাথে বেইমানি করবেই। আর এই গাছটা দেখো আমার সাথে কিন্তু বেইমানি করেনি। এই গাছটাকে আমি সেই ছোট্ট বীজ বসিয়ে তারপর বীজ থেকে চারা হয়েছিল, তারপর কিন্তু লাগিয়েছিলাম। সেই গাছটা আছে কত বড় হয়ে দেখো ফল ধরেছে। আর এই নিজের হাতে তুলতে যে কত ভালো লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না।
এই দেখো কত লঙ্কা হয়েছে, একটা ভাগ কাকিমার আর একটা ভাগ কিন্তু আমার। আর এই দেখো লঙ্কা তুলেই আমি স্নান করে চলে এসেছি। দেখো স্নান করেই মাথাটায় গামছা জড়িয়ে নিয়েছি আর একটা সিঁদুরের টিপ পরে নিলাম। সিঁদুরের টিপ পরেই সোজা চলে গেলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর রাস্তাটা এই কদিন এত প্রচণ্ড কাদা হয়েছে যে তোমাদের কি বলবো। দেখো এত পরিমাণে কাদা হয় আমাদের রাস্তাটা, তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। আর এক দিদিভাই আমাকে বলছিল, বনু তোমাদের বাড়িতে যাব। আমি তোমাকে দিদিভাই বলেছি যে তুমি হ্যাঁ এসো, কিন্তু এখন না, পরে কিছু মনে করো না। এখন দেখছো রাস্তায় কেমন কাদা, তুমি আসতে গেলেও কিন্তু আসতে পারবে না। সেই কারণেই তোমাকে বলেছি যে দিদিভাই তুমি পরে এসো। আর তোমার যদি তাও আসতে ইচ্ছা করে তাহলে এসো, আমাকে ভালোবেসে আসবে। আর আমি তোমাকে বারণ করবো সেটাও হয় না। দেখো এই পাশ থেকে ফুল তুলে নিয়ে কিন্তু আমি এ পাশে ফুল তুলতে চলে এসেছি। আর আজকে কিন্তু ফুল তুলতে অনেক সুন্দরই লাগছিল আমার। আমি ততক্ষণ ফুলগুলোকে তুলে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। সাদা ফুল তুলেই আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে যেখানটা ছোট্ট একটা ফুলের বাগান আছে সেইখানটাতে চলে আসলাম ফুল তুলতে। আর দেখো নীলকণ্ঠ ফুল তুলে কিন্তু আমি রান্নাঘরে যেয়ে কৃষ্ণকমল ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। আর কৃষ্ণকমল ফুল গাছটা এমন জায়গায় লাগানো যে রান্নাঘরটাকে চারিদিক দিয়ে কিন্তু ঘিরে রেখেছে। আর যখন ফুল ফোটে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার রান্নাঘরের পেছনেই কিন্তু সবুজ ধান ক্ষেত, দেখতে খুবই সুন্দর লাগে। তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা জানো তো, আমার গোপু সোনার জন্য কিন্তু ফুলের অভাব হয় না। আমাদের বাড়িতেও কিন্তু অনেক লোকে ফুল তুলতে আসে আর আমি কিন্তু কিছু বলি না। আমি ফুল তোলার পরেও কিন্তু আরও অনেক ফুল থাকে। আর গাছে তো ফুল হয় ভগবানের জন্য, তাই না? গাছ তো লাগানো শুধু ভগবানকে ফুল অর্পণ করার জন্য, তার থেকে তো বেশি কিছু না। ফুল তো আর খেলার জিনিস না যে ফুলগুলোকে নিয়ে খেলবো। আর প্রত্যেক দিন আমার গোপু সোনাকে কত কত ফুল দিয়ে সাজাই সেটা তো তোমরা দেখোই। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে ফুল দিয়ে সাজাতে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করবে। হ্যাঁ বোন, অবশ্যই করব। আর দেখো ফুল আমি তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো কত ফুল ফুটেছিল আজকে, 2টো জবা ফুল আর আজকে 4টে কৃষ্ণকমল ফুল ফুটেছিল। ফুল তুলেই সোজা চলে আসলাম গোপু সোনাকে পুজো দিতে। আর আজকে জানো তো, অন্য দিনের থেকে আজকে কৃষ্ণকমল ফুল একটু বেশিই ফুটেছিল। প্রথম তো অনেক ফুল ফুটতো, মাঝে কিন্তু একটা করেই প্রত্যেক দিন ফুটতো। আর আজকে কিন্তু 4টে ফুল ফুটেছিল। আমি ততক্ষণ আমার গোপু সোনাকে খেতে দিই আর পুজো দিতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা কারা কারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পুজো দিয়েই দেখো জায়গার জিনিস কিন্তু জায়গায় রেখে দিলাম। রেখেই কিন্তু আমি আমার ভগবানকে প্রণাম করে নিচ্ছিলাম। আর আমার গোপু সোনাকে কিন্তু আজকে আমি লাল রঙের একটা ড্রেস পরিয়েছিলাম। এই জামাটা কিন্তু আগে আমি পরাই না। গোপু সোনাকে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আমার দেখো ছোট্ট ভাঙাচোরা সেই রান্নাঘরটাই কিন্তু আমি প্রত্যেক দিন রান্না করি। এখন আবার আমার কষ্টের শেষ নেই, কারণ এ কদিন আবার টানা বৃষ্টি হচ্ছে। মাঝে কদিন বৃষ্টি হচ্ছিল না, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। অনেকেই কিন্তু আমার এই রান্নাঘরের ভিডিও দেখে আমাকে অনেক রকম খারাপ খারাপ কমেন্ট করো যে তুমি কেন তোমার টাকা পয়সা থাকতেও রান্নাঘরটা ঠিক করো না। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে কেন আমি এরকম কষ্ট করে রান্না করতাম, তোমরাই আমাকে কমেন্ট করে বলো। আর অনেকে কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো। আর দেখো আজকে কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করব। আর আগের দিন ওই যে বললাম সরপুঁটি মাছ ছিল, সিলভার কাপ মাছ ছিল, কাতলা মাছ ছিল, সেগুলোকেই কিন্তু ভেজে রেখেছিলাম। আজকে আবার রান্না করব। কালকেও রান্না করেছি, আজকেও রান্না করছি। চলো আগে ততক্ষণ আমি রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমাকে কিন্তু অনেকেই অনেক খারাপ ভালো কমেন্ট করে, সব রকমই কমেন্ট করে। তার মধ্যে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে মুনমুন লাইফস্টাইল।
আমি পাশে আছি বোন, তুমি এগিয়ে যাও বোন, তুমি শুধু ভালো কমেন্টগুলো পড়বে। সব কমেন্টই কিন্তু আমার চোখের সামনে আসে দিদিভাই। যখন তোমরা কমেন্ট করো তখন তো আমার খুব ভালো লাগে। খারাপ কমেন্টগুলো দেখে একটু খারাপ লাগে হয়তো, কিন্তু তোমার কমেন্টগুলো পড়লে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। মৌমিতা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা, খুব ভালো হয়েছে। মৌমিতা দিদিভাই তোমার নামটা নিয়েছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। বংশী দেবী কমেন্ট করেছে ছোট কাঁকড়া আর কুমড়ো পুঁইশাক দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদেরকে প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর একজন আমাকে কমেন্ট করেছে দিদি আমি সৌদি আরবে থাকি, 4 বছর হয়ে গেছে বাড়ি যাই না গো, আমার নামটা নাও। মোজাসাম খাতুন। এই যে দাদা ভাই তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রিয়া দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, আর দাদা ভাইকে বেশ সুন্দর লাগছে চুলটা কেটে। আর দাদা ভাইয়ের পায়ে ওই দুটো কি গো? দাদা ভাইয়ের পায়ে ওই দুটো হচ্ছে কার বাঁধা আছে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য। আর এদিকে দেখো বকবক করতে করতে ভাতটা নামিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, দেখেছো? ভাতটা নামানোর পর কিন্তু কেমন আগুন উঠে যাচ্ছিল, আর একটু হলে কিন্তু আমার জামা কাপড়ে ধরে যেত। জানি না আজকে আমার সাথে কি না ঘটতো। আর ওপাশে কিন্তু তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাকে দেখো উনুনের পর বসানো আছে। আর ভাতটাকে নামিয়ে নিয়েছি, ভাতটাকে দেখো একটু সাইডের দিকে সরিয়ে দিলাম। আর গামলাটা নিয়ে কিন্তু তরকারিটাকে এবার ঢেলে নেবো। আমি ততক্ষণ তরকারিটা ঢালতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তরকারিটাকেও কিন্তু দেখো আমি নামিয়ে নিয়েছি, আর কড়াইটা উনুনের পর বসিয়ে দিলাম। গামলাটাকে একটু ভালো করে মুছে নিয়ে থালাটাকেও দেখো একটু ভালো করে মুছে তরকারিটাকে ঢাকা দিয়ে তরকারিটা ওই সাইডে রেখে দিতে যাচ্ছিলাম। আর ভাতটাও সাইড করে নিলাম। ভাতটা সাইড করে ওপাশে দেখো ওই রান্না করেছি যত সব নোংরা ছিল, সব নোংরাগুলোকে কিন্তু আমি এক সাইডে রেখে জ্বালনগুলোকে এক সাইডে রেখে রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্নাঘরটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। রান্নাঘর থেকে দেখো সোজা চলে আসলাম বারান্দায়, আর বারান্দায় এসে কিন্তু ভাত খেতে বসে পড়েছি। আর একটা কথা জানো তো, আমার বরের সাথে আমার কিন্তু অনেকটাই মিল আছে। কেন বলো তো? ওরও কিন্তু গাছ বসাতে ভালো লাগে, আমারও গাছ বসাতে ভালো লাগে। ওরও ফুল গাছ ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কি জানো তো, ও বা আমি যেখানেই যাই না কেন, গাছ যদি দেখি একটা ফুলের গাছ, সেটাকে কিন্তু বাড়িতে নিয়ে এসে বসিয়ে দিই। আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত প্রত্যেক দিন নতুন নতুন কমেন্ট করছো, আমার কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো। আর আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।